আচ্ছা, তো আমাদের মোহর সার্কেলের সেকেন্ড টাইপের যে মানে প্রবলেম প্রবলেম আসতে পারে, যেমন আমাদের এখানে একটা স্ট্রেস ব্লক দেওয়া আছে। তো আমি যদি এটাকে একটু রিড্র করি, আহ তাহলে এখানে করি, এরকম একটা স্ট্রেস ব্লক আছে যেটা একটা সার্টিন অ্যাঙ্গেলে, তো সার্টিন অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি। এইখানে তোমার ওই শিয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস বের করতে বলছে। তো আমাদের এখানে টেনসাইল ফোর্স আছে একটা, সিগমা, যেটা সিগমা ওয়াই বলতে পারি, 1 মেগাপ্যাসকেল। এখানে শিয়ার স্ট্রেস আছে একটা, এখানেও আছে কাউন্টার ক্লক, সেটা হচ্ছে 3 মেগাপ্যাসকেল। এখানে সিগমা এক্স যেটা, সেটা হচ্ছে 3 মেগাপ্যাসকেল। আচ্ছা, তো এগুলো তো সিমিলার, এদিকে হবে একটা, এদিকে হবে একটা। আমাদের এই যে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে, সেটার হচ্ছে শিয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস বের করতে হবে। তো খুব সিম্পল, আমি যদি একটু ওখানে আগে কোঅর্ডিনেট গুলো লিখি, আমাদের কোঅর্ডিনেট কিরকম আকারে মানে কিরকম আকারে থাকে, যে সিগমা কমা টাও এরকম আকারে থাকে। সো আমি যদি এখন এই পাশের কোঅর্ডিনেটটাকে প্লট করি, তাহলে আমাদের প্রথম কোঅর্ডিনেট হচ্ছে 3, 3, রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে দেন হচ্ছে আমাদের এই যে উপরের দিকে আছে সিগমা ওয়াই, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে 1, -3, তাই না? যে মানে এই সাইডটা বেসিক্যালি, এই সাইডটা, সেটা তো ক্লক ওয়াইজ রোটেশন দিয়েছে, তার মানে -3 হবে এখানে। আর এটা অ্যান্টি ক্লক ওয়াইজ দিচ্ছে, মানে এটা কি +3 হবে। তো আমরা এখন জাস্ট এই দুইটা কোঅর্ডিনেট প্লট করে আমাদের গ্রাফটা প্লট করে নিচ্ছি। তো আমাদের গ্রাফটাকে আগে ভালো করে ডিফাইন করতে হবে। লেটাস এখানে ম্যাক্সিমাম হচ্ছে 3 পর্যন্ত আছে, তো আমরা জাস্ট এই প্রত্যেক 5 ঘর সমান সমান 1 ইউনিট ধরে করতেই পারি, আই গেস। সো প্রথমে আমাদের যদি এই প্লটটা করি, তাহলে 3, 3 আছে। সো 1, 2, 3, 1, 2, 3। সো আমাদের প্রথম প্লটটা এখানে আছে। সো এটার নাম হচ্ছে 3, 3। আর পরেরটা হচ্ছে 1, -3। সো 1 বেসিক্যালি নেগেটিভ দিকে আছে, সো সরি পজিটিভ দিকে আছে। সো 1, -3, 1, 2, 3। সো এটা হচ্ছে আমাদের 1, -3। আচ্ছা, ফাইন। তো এখন জাস্ট আমি এটাকে আগের মতোই জয়েন করে দিব, এই যে। এরা যে পয়েন্টে এক্স অ্যাক্সিস কাট করতেছে, সেটা আমাদেরকে সেন্টার, এটা আমাদের সেন্টার অফ মোর সার্কেল। এবার জাস্ট এটাকে সেন্টার করি, আমি জাস্ট মোর সার্কেলটা ড্র করবো, রেড কালার দেব, এক সেকেন্ড, গ্রিন। আচ্ছা, তো এই এই যে দিস ইজ আর রিকোয়ার্ড মোর সার্কেল, তাই না? এই যে, আচ্ছা, হুম, এই যে। তো এটা কেন মিলে না আমি জানি না, মিলতেই হবে অবশ্যই, অথবা এখানে সেন্টারিং এ ভুল হয়েছে কোনো। এই যে, এখন ঠিক আছে মোটামুটি, এই যে মোটামুটি ঠিক আছে। তো আচ্ছা, এক সেকেন্ড আবার করি। এই যে আমাদের সেন্টার, এই আমাদের মোটামুটি হচ্ছে, এই পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। তো এটা আমাদের মোর সার্কেল। তো আমাদের সেন্টার যদি আমরা একটু ডিটারমাইন করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1, 2। আমাদের সেন্টার হচ্ছে 2, 0-তে। আর আমাদের এই পয়েন্টটাকে আমরা কন্ট্রোল পয়েন্ট যদি চিন্তা করি, এ বি,
ঠিক না? তো এবার হচ্ছে আমাদের ডিটারমাইন করতে হবে কত, 22.5 ডিগ্রিতে। তো আমরা জাস্ট এই কন্ট্রোল পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন যদি অ্যাজিউম করি, যে সাপোজ এরকম, সেখান থেকে আমরা একটা হচ্ছে মানে ইয়া ড্র করবো, কি বলে, 22 ডিগ্রি ড্র করবো কম্পাস দিয়ে। এই যে আমাদের ভার্টিক্যাল লাইন, এখন জাস্ট এটার সাথে 22 ডিগ্রি করে একটা সেকশন নিতে হবে, 22.5 ডিগ্রি। তো আমরা হচ্ছে কম্পাস নিচ্ছি, কম্পাস। তো আমাদের এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এটার সাথে 22.5 ডিগ্রি করে নিতে হবে আমাদের। ওকে, এখন এটা করলে বেটার। এইখান থেকে আমরা নিচ্ছি 22.5 ডিগ্রি। এই যে আমাদের ভার্টিক্যাল লাইন হচ্ছে 90, 80, এখান থেকে 80, তাহলে কত, 10, 20, আমাদের 22.5 এই এখানে কোথাও একটা হবে। 70, 70, এই যেখানে কোথাও একটা হবে। এবার আমরা just সেটা কাট করে দিই, আর আমাদের জাস্ট অ্যাঙ্গেলটা ড্র করি, এই যে সেটা আমাদের হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট। সো এখান থেকে আমরা বেসিক্যালি কি করব, আমাদের স্ট্রেস ব্লকটা ড্র করব, দেন আমরা পয়েন্ট আউট করব। So এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওই যে রিকোয়ার্ড, যে সিগমা বা সিগমা হচ্ছে টাওয়ের ভ্যালু, এই পয়েন্টে। তো আমরা যে কোনো এক জায়গায় যদি গ্রাউন্ড রেজিউম করে নিই, তো সাপোজ এই সাইডে গ্রাউন্ড রেজিউম যদি করি, তাহলে এই একটা আমাদের ব্লক, স্ট্রেস ব্লক। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই সিগমা আর ইয়ার ভ্যালুটা চিন্তা করি। ফাইন। তো আমরা দেখি যে সিগমার ভ্যালুটা কোন দিকে আছে। একটু খেয়াল করি যে আমাদের এখান থেকে তো অরিজিন থেকে শুরু, তো এই পয়েন্টে আমাদের পজিটিভ দিকে আছে কি, আমাদের সিগমা, তাই না? তাহলে পজিটিভ দিকে সিগমা কতটুকু গেলে সেটা বের করি। তাহলে 1, 2, 3, 4, 5, তাই না? 5-এর থেকে একটু কম বেসিক্যালি, তো মানে 5ই ধরা যেতে পারে, কারণ একদম আমরা তো করে নিতে পারিনি, তো 5 ধরে নিই এটা। সো এই পয়েন্ট হচ্ছে আমাদের সিগমার ভ্যালু হচ্ছে 5, কমা। এবার হচ্ছে ইয়ার ভ্যালু, টাওয়ার ভ্যালু আমরা লিখি 5 হচ্ছে 1.5 বা 2 বলি এটাকে, 2, -2 আর কি। ঠিক আছে। তো এখন দেখি আমরা, আমরা যখন দেখি 5 দিতেছি, মানে এটা হচ্ছে টেনসাইল ফোর্স, রাইট? তো আমরা যদি সারফেস বরাবর কি নেবো, টেনসাইল ফোর্স নেবো, এই যে এটা হচ্ছে 5। আচ্ছা, এবার যখন আমরা এইটা লিখবো, মানে টাউ লিখবো, তখন বেসিক্যালি কি, আমরা মনে আছে যে গতবার দেখছিলাম যে আমরা যখন এই পাশের টাউটা বের করি, আমরা বেসিক্যালি ডিরেক্টলি অপোজিট সাইডে চলে যাই। তখন বেসিক্যালি এই পার্টের ক্যালকুলেশনটা আমরা করি, তো এই পাশে কি, টাউটা পজিটিভ, তাই না? তো পজিটিভ যদি হয়, বেসিক্যালি 2 হবে। সো 2 মানে কি আসলে কাউন্টার ক্লকওয়াইজ, তাই না? তো এটা কাউন্টার ক্লকওয়াইজ, কেন, এদিকে দিলে ক্লকওয়াইজ, অবভিয়াসলি এদিকে হবে। এটা হচ্ছে কত, 2। এটা এদিকে হলে এটা এদিকে হবে। তো আমরা এভাবে হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে কোনো মানে মানে ইয়া বলে ওরিয়েন্টেশন আমাদের হচ্ছে সিগমা, সিগমা এক্স বা সিগমা এক্স প্রাইম বা টাও এক্স ওয়াই প্রাইম বের করতে পারি। আচ্ছা, তো এটাই। So আমি একটু মার্ক করে দিই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি, হচ্ছে। আর আমরা ধরছি কি, ক্লক ওয়াইজ পজিটিভ, সরি অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ।
থ্যাংক ইউ।